হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, একজন বেকারের আত্মকথা। ভূমিকা। জীবনে উচ্চশিক্ষা অর্জনের পর প্রত্যেক যুবকের মনের মধ্যে জন্ম নেয় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। নিজের পায়ে দাঁড়ানো, পরিবারকে সাহায্য করা, সমাজে সম্মান পাওয়া, এই প্রত্যাশার মধ্যেই বেড়ে ওঠে তার জীবনের লক্ষ্য। কিন্তু যখন ভাগ্যের নির্মম আঘাতে পরিশ্রম ও যোগ্যতার পরও চাকরি না মেলে, তখন একজন যুবক হয়ে ওঠে বেকার। আর সেখান থেকেই শুরু হয় আমার হতাশা, বেদনা ও অদৃশ্য সংগ্রামের পথ। তারপরে দেখো, ডিগ্রি পেলেও কাজ পেলাম না। এটা তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো, আমি এইভাবেই লিখেছি। অনেক কষ্টে পড়াশোনা করেছি, পরীক্ষায় ভালো ফল করেছি, ভেবেছিলাম পরিবারকে আর কষ্ট করতে দেব না। কিন্তু অসংখ্য চাকরির পরীক্ষার পরও আজ পর্যন্ত একটি চাকরিও পেলাম না। এই কথাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি এইভাবে পয়েন্ট আকারে করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যদি মনে করো প্যারা করে করে লিখবে, সেটাও কিন্তু লিখতে পারো। নেক্সট পয়েন্ট, পরিবারকে সাহায্য না করতে পারার যন্ত্রণা। বাবা মা কোনো অভিযোগ করেন না, কিন্তু তাদের নীরব মুখ আমাকে প্রতিদিন আঘাত করে। বাড়ির খরচ বাড়ছে, ঔষধ, বাজার সব কিছুই চলছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এই অপরাধ বোধই আমার সবচেয়ে বড় শত্রু। একটা কথা বলি এখানে, আমার কিন্তু এরকম রচনার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, প্লেলিস্টও করে দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারো। তোমাদের এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট রচনা, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে সমাজের তির্যক দৃষ্টির আঘাত। মানুষ ভাবে বেকার হওয়াটা নাকি আমার দোষ। অনেকে হেসে বলে এত পড়েও কাজ নেই। এমন কথাগুলো শরীরে আঘাত করে না, কিন্তু মনে গভীর ক্ষত তৈরি করে। তারপরে বন্ধুদের সাফল্য দেখলে বুক ফেটে যায়। অনেক বন্ধু চাকরি পেয়েছে, কেউ ভালো ব্যবসা করছে, তাদের এগিয়ে চলা দেখে আমি খুশি হই, কিন্তু মন অজান্তেই ভেঙে পড়ে। নিজেকে অক্ষম ও পিছিয়ে পড়া মনে হয়। এটা দেখবে, এটা আমরা কেউ স্বীকার করি না করি, এটা কিন্তু সত্যি। ধরো কেউ পড়াশোনা করছে, বন্ধুদের জন্য নিশ্চয়ই খুশি হয়, মানুষ খুশি হয়, কিন্তু যখন মনে হয় তারা পারছে, আমি সব কিছু করেও পারছি না, তখন কিছুটা হলেও কিন্তু আমাদের খারাপ লাগে। যদি তার সেই কোয়ালিফিকেশনটা থাকে, যদি তার সেই যোগ্যতাটা থাকে। তারপরে বিষণ্ণতা ও মানসিক লড়াই। হতাশা আমাকে ঘিরে ধরে, রাতে ঘুম আসে না, ভবিষ্যতের ভয় মনকে কাঁপিয়ে তোলে। তবুও পরের দিন আবার নতুন আশায় ফর্ম ফিল আপ করি, পড়াশোনা করি, ইন্টারভিউ দিই, যেন হাল ছাড়াটা কোনোদিনই জীবনের নিয়ম না হয়ে যায়। তারপরে দেখো কি লিখেছি। তারপরে হচ্ছে স্বপ্ন আবার জাগে, নতুন করে শুরু করার সংকল্প। আমি জানি একদিন সুযোগ আসবেই, হয়তো চাকরি, নয়তো নিজের ব্যবসা, কিন্তু লড়াই থামাবো না, কারণ পরিশ্রম ও ধৈর্য কখনোই ব্যর্থ হয় না। সময়ই সব বদলে দেয়। উপসংহার। একজন বেকারের জীবন শুধুমাত্র আর্থিক সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আত্মসম্মান, মানসিক যন্ত্রণা এবং সমাজের চাপ। কিন্তু হতাশার ভিতর থেকে আশা খুঁজে নেওয়াই জীবনের আসল নাম। আমি বিশ্বাস করি একদিন আমিও সফল হব। আজ আমি সংগ্রাম করছি, আগামীকাল আমি আমার পরিবারের গর্ব হয়ে উঠব। এই রচনাটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইম্পর্টেন্ট কোনো রচনা যদি মনে হয় তোমাদের দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই সেটা ভিডিও আপলোড করব।